যাচ্ছে ছাত্রদের একেবারে নতুন রাজনৈতিক দল, যেটি আপনারা গতকাল থেকে সবচেয়ে বেশি আলোচনা উঠে এসেছে যে আজকেই এখানে ঘোষণা হবে। প্রায় 3 থেকে 4 লক্ষ ছাত্র জনতার উপস্থিতির মধ্য দিয়ে এই জায়গাতে আজকে নতুন দলের রাজনৈতিক দলের ঘোষণা করবে ছাত্ররা, যেটি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত হবে। এবং সেই জাতীয় দলের নাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং দেখতে পাচ্ছেন আরেকটি মিছিল কিন্তু এই মুহূর্তে আসছে। এভাবেই কিন্তু একের পর এক মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে কিন্তু জড়ো হচ্ছেন ছাত্র জনতা। কোথায় থেকে? রমনা থানা থেকে আসা হয়েছে। এবং যেটি বলছি, ঢাকার বাইরে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু ছাত্র জনতারা মিলে এই মুহূর্তে মিছিল নিয়ে একের পর এক যুক্ত হচ্ছেন সেই ঐতিহাসিক এই মানিক মিয়া এভিনিউতে, যেটিতে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবং এই ছাত্রদের নতুন যে বাংলাদেশ নাগরিক পার্টি রয়েছে, সেই নাগরিক পার্টির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিন্তু এভাবেই কিন্তু বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল 5ই আগস্টের পর থেকে যে তারা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে বা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতে পারে। সেটিরই কিন্তু এই মুহূর্তে একেবারে রূপ এই মুহূর্তে তৈরি হয়েছে এই জায়গাতে। কোথায় থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। সরকার যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে দেশ চালিয়েছে, আমরা সেভাবে চাই না। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুন মানুষদের মনোভাব এবং তাদের মনের যে কথা, তাদের যে মনের কথা, এগুলো প্রকাশ করার মাধ্যমে আসলে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আপনারা জানেন দেশ বরেণ্য তরুণদের নিয়ে আজকে আত্মপ্রকাশ হতে যাওয়া তরুণ সমাজের অত্যন্ত আকাঙ্ক্ষার একটি দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমাদের 60% তরুণ সমাজের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারা দেশের মানুষকে আহ্বান করব, এই দলে যোগদান করুন, দেশকে পরিবর্তন করুন, বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশগ্রহণ নিন। গত 54 বছর ধরে আমরা যেভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, সেই নির্যাতিত নিপীড়িত থেকে বাংলাদেশকে মুক্ত করতে আমরা বাংলাদেশের আপামর জনতাকে আহ্বান করব, আমাদের এই নতুন ধারার দলকে সমর্থন করুন, আমাদের দলের সাথে অংশগ্রহণ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য একসাথে কাজ করুন। ধন্যবাদ। আচ্ছা, নতুন করে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, আপনাদের নানান প্রত্যাশা রয়েছে। আসলে আপনাদের আশার যে প্রত্যাশা রয়েছে সেটি আসলে ফুলফিল হবে কিনা, বা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফুলফিল হবে কিনা এই রাজনৈতিক? আপনারা জানেন গত 15 বছর যেই স্বৈর শাসক আমাদের বাংলাদেশে চেপে বসেছিল, সেই স্বৈর শাসককে এই বাংলার মানুষ এবং এই সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে। সেই হিসাবে আমরা আশা করছি বাংলাদেশের গত 53 বছরের যে গণতান্ত্রিকতা, অন্যায় অবিচারের যেই বাংলাদেশ ছিল, সেটা তারা ইনশাল্লাহ মুক্ত করে বাংলার মানুষকে সুখী সুখ ও সমৃদ্ধিতে রাখতে পারবে। আমরা এই প্রত্যাশাই করছি নতুন দল থেকে। একেবারে এভাবে কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র জনতা এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে, এবং সেটিরই কিন্তু চিত্র দেখতে পাচ্ছেন একবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র জনতারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক নানান ঘটনা আপনারা জানেন। ব্রাহ্মণবাড়িয়া বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে, হঠাৎ করেই কিন্তু আলোচনায় উঠে আসে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনের সময়ে বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনায় উঠে এসেছিল। তবে এই মুহূর্তে ঢাকার মানিক মিয়া এভিনিউতে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে যে দল গঠন করা হবে বা আত্মপ্রকাশ ঘটবে, যেই দলের ছাত্রদের যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, সেই রাজনৈতিক দলের মাঠে মঞ্চের সামনে এসে তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং রাজনৈতিক দল নিয়ে তাদের কিন্তু নানান প্রত্যাশা রয়েছে। এবং তারা বলছেন যে তারা কিন্তু এই রাজনৈতিক দলের মাধ্যমে বিগত সময়ে যে সকল নানান সীমাবদ্ধতা ছিল কিংবা নানান প্রশ্ন ছিল, সেগুলো আসলে ফুলফিল হবে এই রাজনৈতিক দলের মাধ্যমে।
কি বলার আছে আপনাদের রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? নতুন যে রাজনৈতিক দল এটা সম্পূর্ণরূপে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গঠনতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে একটা শাসন ব্যবস্থা তৈরি করবে। রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের বুকে এই প্রথম যেটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে, যেখানে জনগণ চাচ্ছে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করুক বা নতুন একটা রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটুক। তাই আমরা এটা নিয়ে আশাবাদী আমাদের এই দল জনসমুদ্রে পরিণত হবে। আপনাদের ছাত্র সংগঠন থেকে আত্মপ্রকাশ করেছে, আপনাদের ঢাকা কলেজের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা? আসলে না, আমাদের ঢাকা কলেজের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন এসেছে সেই রাজনৈতিক ছাত্র সংগঠনকে আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন জানানো হয়েছে এবং আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করেছে। দর্শক, আমরা যেটি বলছিলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা, জনতারা এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছেন। একেবারে পুরো বাংলাদেশের দৃষ্টি কিন্তু এই মুহূর্তে এই মানিক মিয়া এভিনিউতে, এবং যে মানিক মিয়া এভিনিউতে আজকে আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, সেটিকে ঘিরেই কিন্তু সবার মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবং এভাবে কিন্তু দলে দলে লোকজন আসছেন এবং সংসদ ভবনের একেবারে সামনে মানিক মিয়া এভিনিউতে যেই আজকে জায়গা করে দেওয়া হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের জন্য, কিংবা জায়গা করেছেন তারা এখানে রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে, এই জায়গাতেই কিন্তু আজকে তাদের স্বপ্নের রাজনৈতিক দলের আবির্ভাব ঘটবে। এবং এখান থেকেই ছাত্ররা যেটি বলে আসছেন যে তাদের রাজনৈতিক দলের মাধ্যমে আসলে এই বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা ফুলফিল হবে, সেটি আসলে সেটির একটি চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মানিক মিয়া এভিনিউতে। এবং হাতের তালি দিয়ে কিন্তু এই মুহূর্তে যারা এখানে এসেছেন স্লোগান তুলছেন, এবং এই জায়গাতে যারা আছেন তারা সিলেট থেকে এসেছেন এবং সিলেটের মানুষজনকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে মানিক মিয়াতে, কিন্তু মানিক মিয়া এভিনিউতে কিন্তু স্লোগান তুলছেন সিলেট কোথায় কোথায়, সিলেট সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার সব। এবং তারা যেটি বলছেন সিলেট মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেটের সদস্যরা এই মুহূর্তে সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেটের ছাত্র জনতারা মিলে কিন্তু এই মুহূর্তে এসে এই জায়গাতে জড়ো হয়েছেন এবং স্লোগান তুলছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেটি নিয়েই তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশারই পুনর্ব্যক্ত করছেন এই স্লোগানের মাধ্যমে। আমরা কথা বলবো তাদের সাথে। কোথায় থেকে আসছেন? সিলেট থেকে। আমরা সিলেট থেকে। মূলত আপনাদের প্রত্যাশার কথা সিলেটি ভাষায় বলেন। আমরা আসলে আজকে যে একটা নাগরিক কমিটি অথবা আমরা মিলে সকল ছাত্রছাত্রী মিলে এবং নাগরিক কমিটির জনতা মিলে আপাতত জনতা সবাই আমরা এখানে আসছি আমাদের একটা রাজনৈতিক দল গঠন করার জন্য, দেশটাকে শান্তি এবং সুশৃঙ্খল করার জন্য আমরা মূলত এখানে আসা। সিলেট থেকে আইলাম ও ক্ষমতা নতুন যে ক্ষমতা আছে ওগুলো আমরাও সারা দেশ শাসন করতাম, ও বৈষম্য দূর করিয়া সারা দেশ আমরা চলতাম। দেখতে পাচ্ছেন আসলে একেবারে সবচেয়ে বড় একটি মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে সিলেট থেকে ছাত্র জনতারা ঢুকছেন মানিক মিয়া এভিনিউতে। বেশ কিছু মিছিল কিন্তু এখন পর্যন্ত এই মানিক মিয়া এভিনিউতে ঢুকেছে, প্রবেশ করেছে। তবে এর মধ্যেই মানিক মিয়া এভিনিউতে এখন পর্যন্ত যে মিছিলগুলো ঢুকেছে তার মধ্যে মোটামুটি ভাবে বড় একটি মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে সিলেট থেকে যারা এসেছেন ছাত্র জনতারা, তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পতাকা নেড়ে উঁচিয়ে ধরে এই মুহূর্তে হাতের তালি স্লোগান মিলিয়ে কিন্তু একেবারে একেকার এবং ঢুকছেন সে মানিক মিয়া এভিনিউর একেবারে সামনের ফ্রন্টে, অর্থাৎ যেখান থেকে আজকে প্রোগ্রামের অর্থাৎ নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে সেদিকে তারা যাচ্ছেন। এভাবেই কিন্তু একের পর এক মিছিল আসছে। কোথায় থেকে আসছেন? আমরা জামালপুরের সরিষাবাড়ি থেকে আসছি। আমাদের প্রত্যাশা নতুন একটি সরকার, নতুন একটি ক্ষমতা, নতুন জনগণের সরকার, বাংলাদেশের মানুষের আশা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের শতভাগ আশা প্রত্যাশা এই সরকার পূরণ করবে ইনশাল্লাহ। কি বলার আছে নতুন দল? নতুন দলের কাছে আমাদের নতুন নেতৃত্ব চাই। আজকে মানিক এভিনিউতে নাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে বাবাতে থাকলে ছেলেতে থাকবে না, যে বাংলাদেশে ক্ষমতার ভিত্তিতে একজন নেতা উঠবে।
দর্শক দেখতে পাচ্ছেন একেবারে যেটি বলছিলাম যে ছাত্র জনতা মিলে যেভাবে এই নজরুল এই মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছেন, তাদের কথাবার্তা শুনে বুঝতে পারছেন তাদের আসলে আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কত বেশি, এবং এই রাজনৈতিক দল নিয়ে তারা কি পরিমাণ প্রত্যাশিত এবং সেটি আমরা লক্ষ্য করছি। কোথায় থেকে আসলেন, কি বলার আছে? আমি আছি মিরপুর থেকে। আজকে শুভ উদ্বোধন, খুব ভালো লাগছে। নতুন রাজনীতি দল আজকে উন্মোচন হতে যাচ্ছে। আশা করি এই দল বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে। বিগত 53 বছরে আমরা মানুষের কোনো উন্নয়ন দেখছি না, শুধু সরকার বদল হচ্ছে, কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আমি আশা করে রাখি যে এই নতুন দল আমাদের ছাত্র রাজনীতি, নতুন ধারা রাজনীতি মানুষের কল্যাণে কাজ করবে। থাকবে না কোনো রাহাজানি, থাকবে না কোনো হানাহানি। এদেশ বিনির্মাণে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত রাখি। আপনারা জানেন যে নিশ্চয়ই গত পরশুদিন ছাত্র সংগঠন এটার আত্মপ্রকাশ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, সেখানে একটা ঝামেলা হয়েছে। আজকে নতুন করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে, এটা নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা কি? কোনো ঝামেলা কিংবা কেউ এটার সমালোচনা করবে কিনা? আশা করি আমাদের এই নতুন দলের কোনো ঝামেলা আমরা দেখছি না, বা ভবিষ্যতেও আমরা ঝামেলার সম্মুখীন হব না। একবারে যে সকল নামগুলো ঘোষণা করা হয়েছে শুরুর দিকে প্রায় 10 জনের মতো, তাদেরকে নিয়ে আপনাদের কোনো মানে নেগেটিভি ধারণা আছে কিনা, তাদেরকে নিয়ে কিছু বলার আছে কিনা? না, আসলে বলার কিছু নাই। দল সবাই সম্মতিক্রমে যে যাদের নাম সামনের দিকে চলে আসছে, যাদের নাম প্রকাশ করা হচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা করি এবং তাদেরকে স্বাগত জানাই, এটাই। দর্শক সবাই সবার প্রত্যাশার কথা জানাচ্ছেন, আশা আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন, এবং বিগত সময় ধরে যে সকল শূন্যতা আসলে দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল, গণতন্ত্রের শূন্যতা কিংবা মানুষের বাক স্বাধীনতার শূন্যতা সহ যে সকল শূন্যতা মানুষের মধ্যে বিদ্যমান ছিল, মানুষ যে সকল শূন্যতার অভাব অনুভব করেছে, সেগুলো এই রাজনৈতিক দলের মাধ্যমে পূরণ করা হতে পারে বা হবে, সেটি মানুষের প্রত্যাশা। এবং দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট থেকে কিন্তু এই মুহূর্তে আরেকটি মিছিল কিন্তু এই মুহূর্তে জড়ো হচ্ছে, এবং আমরা কথা বলবো। কোথায় থেকে আসলেন, কি বলার আছে? জয়পুরহাটের মাটি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা শাখা থেকে এসেছি। আমরা নতুন দলের কাছে একটি প্রত্যাশাই করি, পরিবারতন্ত্র থেকে বের হয়ে দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলাদেশ তারা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে। আমরা তাদের সহযোগিতায় সর্বাত্মক চেষ্টা করব। কি ধরনের প্রত্যাশা রয়েছে? অলরেডি গত পরশুদিন আপনাদের ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ ঘটেছে এবং সেটা নিয়ে নানান সমস্যা তৈরি হয়েছে। আজকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, এটা নিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং কোনো শঙ্কা করছেন কিনা যে সমস্যা হতে পারে? আমাদের নতুন ছাত্র রাজনীতির যে সংগঠনটি গত 2 দিন আগে আত্মপ্রকাশ করেছে, সেটির একটা আমরা বৈশিষ্ট্য দেখেছি যে একটি কলেজ কেন্দ্রিক, একটি ভার্সিটি কেন্দ্রিক এই একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আমরা এটা কোনোভাবেই কামনা করি না। আমরা অবশ্যই চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সহ আমাদের যত কলেজ পর্যায় পর্যন্ত যে বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবটি যাতে অব্যাহত থাকে, সেই ছাত্র রাজনীতির মাধ্যমে সকল ছাত্রদেরকে নিয়ে সেই কেন্দ্রীয় কমিটি গঠন করা হোক। যে রাজনৈতিক দলের ঘোষণা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টি রীতিমতো 10 জনের মতো সদস্যের নাম ঘোষণা করা হয়েছে, সেটি নিয়ে আপনাদের আমরা মনে করি আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যতজন উপস্থিত হয়েছে বা আমাদের যত সদস্যরা সেইখানে নাম তাদের এসেছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নাই। আশা করি তারা আমাদের এই ভরসাটা রক্ষা করবে। ধন্যবাদ। দর্শক আমরা দেখছেন এভাবে কিন্তু একের পর এক মিছিল নিয়ে দলে দলে যুক্ত হচ্ছেন এই মানিক মিয়া এভিনিউতে। এবং গত পরশুদিন আপনারা জানেন যে তাদের যে ছাত্র সংগঠনটির আবির্ভাব ঘটেছিল বা আত্মপ্রকাশ ঘটেছিল, সেটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি অবস্থা তৈরি হয়েছিল সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ছাত্র সংগঠনের পর এবারে কিন্তু তাদের রাজনৈতিক দলের আবির্ভাব বা আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই মানিক মিয়া এভিনিউতে, এবং সবার প্রত্যাশা অনেক বেশি। তারা বলছেন যে তাদের এই রাজনৈতিক দলের মাধ্যমে আসলে তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো ফুলফিল করা হবে। কোথায় থেকে আসলেন, কি বলার আছে? কোথায় থেকে আসা হলো? জুড়ি। কোথায় থেকে আসা হলো? পাবনা ভাঙ্গুড়া থেকে। কি বলার আছে রাজনৈতিক দল নিয়ে? নতুন রাজনৈতিক দল হিসেবে আমি তাদেরকে শুভকামনা জানাই। এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল
গঠন হওয়া খুবই জরুরি ছিল, কারণ বাংলাদেশে বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিজম কায়েম করে গিয়েছিল, ছাত্রদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এবং বৈষম্য দূর করতে পারেনি, আরো বৈষম্য যুক্ত করেছিল বিগত তৎকালীন স্বৈরশাসক। সেই স্বৈরশাসককে বাংলাদেশের সাধারণ জনতা ও ছাত্র জনতার তোপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে বাংলাদেশের নতুন রাজনীতি কায়েম করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টি সকল বৈষম্য দূর করবে, বেকারত্ব দূর করবে এবং এই জাতীয় নাগরিক পার্টির কাছে আমাদের একটাই আশা যে বাংলাদেশের সকল শ্রেণী মানুষকে সকল ভেদাভেদ ভুলে এদেরকে নিয়ে কাজ করবে। এই ছিল আমার প্রত্যাশা। দর্শক দেখছেন যেটি বলছিলাম, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা কিন্তু তারা ব্যক্ত করছেন। জাতীয় নাগরিক কমিটি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, এমন বিভিন্ন ধরনের প্লেকার্ডগুলো কিন্তু তারা নিয়ে আসছেন। জনগণের স্বপ্ন বাস্তবায়নের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি সদা প্রস্তুত, এমন কথাগুলো কিন্তু তারা লিখে নিয়ে এসেছেন প্লেকার্ডে দেখতে পাচ্ছেন এবং এখনো কিন্তু লিখছেন। সবারই কিন্তু প্রত্যাশা অনেক বেশি। কোথায় থেকে আসা হলো যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে, তারা কি আসলে কোনো রাজনীতিতে নির্বাচনে আসার সম্ভাবনা দেখছেন? না, মূলত কথা হচ্ছে আমি এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই, ওখান থেকে আমার এখানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এজন্যই আমি এখানে চলে এসেছি। আজকে যে দলের আত্মপ্রকাশ হচ্ছে, আমি নীলফামারী থেকে এসেছি, নীলফামারী থেকে আজকে এসেছি এখানে এই পার্টিতে অংশগ্রহণ করার জন্য। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে নতুন ভাবে বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছে। আমি এই জন্য বাংলাদেশের সকল ছাত্র জনতাকে আহ্বান জানাবো, আমরা সকলে মিলে একটি নতুন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা যদি এই নতুন দল যদি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে, তাহলে এটা দেশ এবং জাতি সকলের জন্য কল্যাণকর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে এই যে ছাত্র জনতার যে নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি, আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে এই দলটার আমরা শুভেচ্ছা স্বাগতম জানাই। এবং অতীতে আমরা অন্যান্য দলের ক্ষমতায় দেখেছি, আমরা নতুন করে এই ছাত্র জনতার এই জাতীয় নাগরিক কমিটি জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারে কখনো, তা অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমাদের মনে হয়। বলছিলাম যে আসলে তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, প্রায় এখন পর্যন্ত আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় 16টি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। তার মধ্যে আজকে আবার ছাত্রদের এই রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে। তবে বিএনপি, জামাত সহ বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের সাথে এই ছাত্রদের যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি আসলে কতটা সাফল্য পাবে কিংবা তাদের সাথে সামনে নির্বাচনে আসবেন কিনা, সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়ে আছে। তবে সে যাই হোক, তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে অভিনন্দন জানাতে কিংবা তাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে কিন্তু দেখছেন মিছিলগুলো নিয়ে কিন্তু জড়ো হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে 2500 থানা থেকে, নারায়ণগঞ্জ জেলার 2500 থানা থেকে তারা এসেছেন এবং স্লোগান তুলছেন নানান। কোথায় থেকে আসা হলো? জি বলেন। আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেরকম বিগত ফ্যাসিস্টের 17 বছর দেখেছি, অন্যান্য রাজনৈতিক দলেরা এই ফ্যাসিস্টের আমলে কোনো কিছু করতে পারে নাই। আমাদের স্টুডেন্ট বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা এই আন্দোলনকে সার্থক করেছি। অবশ্যই আমরা বাংলাদেশের ভিতরে যেহেতু একটা নাগরিক পার্টি যেহেতু হচ্ছি, অবশ্যই 24-এর আন্দোলনে যে স্পিড, যে আকাঙ্ক্ষা, মানুষের মনে যে আকাঙ্ক্ষা আছে,
ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই রাষ্ট্রকে আগে সংস্কার করব। রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা এই দেশকে নতুন ধারা রাজনীতিতে সংস্কার করে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা একটা জিনিস দেখেন, বিগত 17 বছরে অনেক দল ছিল, অনেক আন্দোলন হয়েছে। ওই আন্দোলনে কিন্তু তারা সার্থক হয়নি। সার্থক হয়েছে কখন? যখন আমাদের এই স্টুডেন্টরা নেতৃত্ব দিয়েছি। এখন যেহেতু আমরা ওই স্টুডেন্টরা এই ফ্যাসিস্টকে বিদায় করেছি, অবশ্যই এই দল যদি আমরা গঠন হচ্ছে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পারি, বাংলাদেশকে নেতৃত্ব ঠিক এই 26-এর স্পিডকে ধারণা করে নেতৃত্ব দিতে পারবো ইনশাল্লাহ। শুনছেন আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার কথা যেটি বলছিলাম, এবং এখানে কিন্তু একবারে সিকিউরিটি মাধ্যমে অর্থাৎ এই মুহূর্তে চেকিং পয়েন্ট যেটি রয়েছে অর্থাৎ চেকপোস্ট যেটি রয়েছে এই জায়গাতে, এটির মাধ্যমে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন মিছিল নিয়ে। এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি যেটি সংক্ষিপ্ত রূপ, সেটির আত্মপ্রকাশকে স্বাগত জানাতে এভাবে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন। বগুড়া জেলা থেকে আসছেন জাতীয় নাগরিক কমিটিকে অভিনন্দন জানানোর জন্য, বা জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন জানানোর জন্য বগুড়া জেলা থেকে কিন্তু তারা আসছেন। এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরো কয়েকটি প্লে কার্ড দেখতে পাচ্ছি, একেবারে বড় করে কিন্তু সেই প্লে কার্ডে লেখা আছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর। এবং ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা এই মুহূর্তে দেখছেন কি চমৎকার ভাবে সাজিয়ে এই মুহূর্তে এই ভিতরে প্রবেশ করছেন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবং যেভাবে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেটি এক নজর দেখানোর চেষ্টা করছি। একবারে সিকিউরিটি গার্ডের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু একবারে চেকিং করে এই জায়গাতে, এখানে প্রথম ধাপ এটি অতিক্রম করে ভিতরে যেতে হয়। প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিকিউরিটি পয়েন্ট রয়েছে এবং সেই সিকিউরিটি পয়েন্টগুলো অতিক্রম করার পর কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারেন। এবং সন্দেহভাজন কাউকে দেখলেই কিন্তু আসলে তাদেরকে সরিয়ে রাখা হয়। কোথায় থেকে আসলেন? সাভার। দেখতে পাচ্ছেন কত মানুষ আসলে এখানে। আপনাদেরকে যেটি আমরা সকালেও জানিয়েছি, প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ আজকে এই মানিক মিয়া এভিনিউতে জড়ো হবেন এবং সেই 3 থেকে 4 লক্ষ মানুষের অংশগ্রহণের একটি চিত্র এই মুহূর্তে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ফুটে উঠছে। মোটামুটি ভাবে অনেক জায়গা থেকে কিন্তু মানুষজন আসছেন এবং মানুষের উপস্থিতি এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বিকাল 3টা থেকে তাদের আত্মপ্রকাশের মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে এবং ঠিক এই মুহূর্তে 3:49 বাজে, প্রায় 49 মিনিট অতিক্রম করেছে। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতারা কিন্তু এখনো আসছেন এবং এসে জড়ো হচ্ছেন এই মানিক মিয়া এভিনিউতে। কোথায় থেকে আসা হলো? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে দল নিয়ে কি বলার আছে আপনাদের? নতুন দল নিয়ে কি প্রত্যাশা? আমার প্রত্যাশা আওয়ামী লীগ, বিএনপি আরো ইতিপূর্বে যত স্বৈরাচার ছিল এই দল অন্তত এই মিছিল নিয়ে একের পর এক 3 থেকে 4 লক্ষ ছাত্র জনতার উপস্থিতি বা জনসমাগম যেখানে হবে সেই জায়গাতে তারা আসছেন। এখানে আমরা চেষ্টা করবো একটু আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু করবো। আপনাদের সকলকে এই যে সামনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটি ছেড়ে দিয়ে আমরা মঞ্চের বাঁ পাশে এখানে সাক্ষাৎকারের ব্যবস্থা করা যাবে এবং একই সাথে আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে যে সাদা চেয়ারগুলি রয়েছে সেখানে এই মহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে স্বাগতম জানাই, শুভকামনা করি। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক ভিন্ন ভিন্ন আমাদের সমাবেশ স্থলের মেইন গেটে একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাইকের নাম্বার ঢাকা ল 524324 এই বাইকটার চাবি আমাদের কন্ট্রোল রুমে আছে। এই বাইকটার চাবি পাওয়া গেছে, এটা আমাদের কন্ট্রোল রুম থেকে নিয়ে নেবেন। দর্শক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের অনুষ্ঠান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে মিডিয়ার বন্ধুদেরকে বলছি, মিডিয়ার বন্ধুদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি রয়েছে মঞ্চের সামনে, সেই মঞ্চের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের প্রোগ্রামের মাঝখানে কেউ সাক্ষাৎকার নেবেন না। দয়া করে আপনারা আপনাদের হাতের বাম
পাশে যে কোনো এক পাশ থেকে আপনারা সাক্ষাৎকারটি গ্রহণ করুন। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা যে কারো থেকে আপনারা সাক্ষাৎকার নিতে চাইলে আপনারা বাম পাশের যে কোনো এক পাশে যদি বলেন যে এই নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি, কি প্রত্যাশা করছেন, আশা করছেন? দেখুন, মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, যে ভূমিকা ছিল সেই চেতনাকে মিডিয়ার বাইরে সহযোগিতা কামনা করছি। অতএব আমরা চাইবো আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনাদের হাতের বাম পাশে সাক্ষাৎকার গ্রহণ করুন। কোনো ফ্যাসিজমের জন্ম হলে আপনারা আপনাদের হাতের বাম পাশে ভারতীয় যে কোনো এক পাশে আপনারা সাক্ষাৎকার গ্রহণ করুন। আপনারা মাঝখানে ভবিষ্যতে ক্ষমতার সাক্ষাৎকার নেবেন না, বিকিয়ে দিবে না। আমি আমার দল জাগবার পক্ষ থেকে তাদের স্বাগত জানাই এবং আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চের সামনে নতুন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনায় আসলে ভূমিকা কতটা রাখতে পারবে বলে মনে হয়? এছাড়া তো প্রধান প্রধান রাজনৈতিক দল রয়েছে, সেই সব রাজনৈতিক দলের সাথে আসলে কতটা পেরে উঠবে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি? না, দেখুন, যারা দায়িত্ব নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়াতে পারে, আমি বিশ্বাস করি তারা দায়িত্ব নিয়ে দেশের বিভিন্ন সামনে অর্গানাইজার কার্ড ছাড়া কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না। ভবিষ্যতের ব্যাপার মঞ্চের সামনে অর্গানাইজার কার্ড ছাড়া কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না। রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে, এটাই আমার আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন এখানে বিভিন্ন আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, আপনি একটু কথা বলতে পারবো? কথা বলতে পারি? ওকে। নতুন রাজনৈতিক দলের কাছে আসলে আপনাদের যে প্রত্যাশা জায়গাটা কি আশা করছেন এবং রাষ্ট্র সংস্কারে কতটা ভূমিকা পালন করতে পারবে বলে মনে করেন? শহীদ এবং আহত পরিবারদের একটি ধন্যবাদ আপনাকে। আমরা তাদেরকে স্বাগত জানাই। আমি কলেজ দিদার এপি পার্টির ভাইস চেয়ারম্যান। আমরা গত 36 জুলাই আন্দোলনে একসাথে ছিলাম, অনেক সাদাত বরণ করেছেন, তাদের প্রতি সম্মান রেখে বলছি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আমরা সেটাকে স্বাগত জানাই। হাই কমিশন অফ পাকিস্তানের অনেক বিশাল কাউন্সিলর তাদের সাথে নিয়ে আমরা দেশের বরেণ্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে তারা যদি নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই তারা দেশ পরিচালনার যোগ্যতা রাখতে পারবে, আমরা তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা এসেছেন, তারা আসলে বলছেন তারা আসলে যে নতুন রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশার জায়গাটি কিন্তু তারা আসলে আমাদের কাছে বললেন, তারা শেয়ার করলেন তারা কিভাবে তারা তাদের প্রত্যাশা অনুরোধ করছে বললেন। বিভিন্ন ধরনের মন্তব্য করলেন রাষ্ট্র কিভাবে নাগরিক দল আসলে ভূমিকা পালন করতে পারবে। আপনারা দেখছেন আপনাদের জন্য মাঝখানে সাদা চেয়ারগুলো রাখা হয়েছে, আপনারা অনুগ্রহপূর্বক সেই চেয়ারগুলোতে বসে পড়ুন। উপস্থিত হয়েছেন ঠিক এই মুহূর্তে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, চেষ্টা করে দেখি সবাই বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র আন্দোলনের তারা কথা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা সাদা চেয়ারগুলোতে বসে পড়ুন। নতুন রাজনৈতিক দলের কাছে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? রাষ্ট্র পরিচালনায় কেমন ভূমিকা রাখবে বলে মনে করছেন? যারা রয়েছেন তারা আমাদের মঞ্চের সামনে জায়গাটা খালি করে দিন। অতীতে তারা জুন জুলাই আগস্টে যে ভূমিকা ছিল, আশা করি তারা নতুন দলের মাধ্যমে ভবিষ্যতে তারা সেই নিয়ে আগাবে, এটি আমাদের প্রত্যাশা। কুড়িগ্রাম থেকে একটি বিশাল মিছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা ধন্যবাদ জানিয়ে তাদেরকে আমরা অভিবাদন জানাই। ডক্টর আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রাম থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে। সেই জায়গাটি কিন্তু আসলে তারা আসলে ব্যক্ত করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা এখানে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা আমরা দেখতে পাচ্ছি বেলা 3টার সময় এবং সেই জাতীয় দলের নাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং দেখতে পাচ্ছেন আরেকটি মিছিল কিন্তু এই মুহূর্তে আসছে। এভাবেই কিন্তু একের পর এক মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে কিন্তু জড়ো হচ্ছেন ছাত্র জনতা। কোথায় থেকে? রমনা থানা।
রমনা থানা থেকে আসা হয়েছে এবং যেটি বলছি ঢাকার বাইরে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু ছাত্র জনতারা মিলে এই মুহূর্তে মিছিল নিয়ে একের পর এক যুক্ত হচ্ছেন সেই ঐতিহাসিক এই মানিক মিয়া এভিনিউতে, যেটিতে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবং এই ছাত্রদের নতুন যে বাংলাদেশ নাগরিক পার্টি রয়েছে সেই নাগরিক পার্টির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিন্তু এভাবেই কিন্তু বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল 5ই আগস্টের পর থেকে যে তারা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে বা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতে পারে, সেটিরই কিন্তু এই মুহূর্তে একেবারে রূপ এই মুহূর্তে তৈরি হয়েছে এই জায়গাতে। কোথায় থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। সরকার যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে দেশ চালিয়েছে আমরা সেভাবে চাই না। আমরা চাই নতুন বাংলাদেশ, নতুন মানুষদের মনোভাব এবং তাদের মনের যে কথা, তাদের যে মনের কথা এগুলো প্রকাশ করার মাধ্যমে আসলে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আপনারা জানেন দেশবরণ্য তরুণদের নিয়ে আজকে আত্মপ্রকাশ হতে যাওয়া তরুণ সমাজের অত্যন্ত আকাঙ্ক্ষার একটি দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমাদের 60% তরুণ সমাজের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারা দেশের মানুষকে আহ্বান করব, এই দলে যোগদান করুন, দেশকে পরিবর্তন করুন, বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশগ্রহণ নিন। গত 54 বছর ধরে আমরা যেভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, সেই নির্যাতিত নিপীড়িত থেকে বাংলাদেশকে মুক্ত করতে আমরা বাংলাদেশের আপামর জনতাকে আহ্বান করব, আমাদের এই নতুন ধারার দলকে সমর্থন করুন, আমাদের দলের সাথে অংশগ্রহণ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য একসাথে কাজ করুন। ধন্যবাদ। আচ্ছা, নতুন করে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, আপনাদের নানান প্রত্যাশা রয়েছে, আসলে আপনাদের আশার যে প্রত্যাশা রয়েছে সেটি আসলে ফুলফিল হবে কিনা বা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফুলফিল? 19 জুলাই শুক্রবার দিন এই সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে আর কি নিহত হয় এই যে ময়ূরবিলার সামনে বেরিবাদ মোহাম্মদপুর। বাসা থেকে মানে ওই বাইরে এসে আমি তখন ছিলাম, একটু মানে ঘুমিয়েছিলাম, কিন্তু রাম্মুর কাছে কি বইলা বাইরে এসে যে আমি একটু নাস্তা খাই আসি, পরে আর কি বাইরে এসে এই আর কি পরে ওই আন্দোলনে গেছে, ও যা মারা গেছে। আমরা তখন 11টার দিকে আমরা জানতে পারলাম যে আমার কয়েকজন ভাইগনা ছিল, ওরা আইসা বলল যে বাবা এরকম রোকন ভাই তো মারা গেছে, গুলি লাগছে। পরে যায় দেখি যে ওর এই যে অবস্থা, যে তো দেখতে পাচ্ছেন, এটা শহীদ সরদি হাসপাতালে নিয়ে গেছিলাম। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা অনুরোধ করছি মঞ্চের সামনে যে লাল গাড়ি না, হসপিটালে যাওয়ার সময় 1 মিনিট পর মারা গেছে। যে যখন এই যে মাস্ক লাগাইছে, এই মাস্কটার পরে 1 মিনিট ছিল, তারপরে মারা গেছে। জি হ্যাঁ, ওর আর একটা ভাই আছে, ওই বড়, আর 2টা বোন আছে ওর। একজন অনার্স পাস করছে, আর একজন হইলো ছোট, এটা হইলো 7, 8, 9 বছর। আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে। মঞ্চের সামনে যে সাদা চেয়ারগুলো রয়েছে সেগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা অবস্থান করবেন। আমরা শহীদ পরিবার কোনো দলের না, ঠিক আছে? আমরা কাদের সাথে থাকবো না না থাকবো এটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব, এখন আমরা কোনো সিদ্ধান্ত নিই না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, কত বছর হয়েছে আপনার বিবাহ? আমার বিবাহ হয়েছে আজকে 21 বছর চলতেছে। হ্যাঁ, আমার বড় ছেলে আছে, আমার বড় ছেলের নাম মোহাম্মদ তানভীর ইসলাম, আজিমপুর রায়হান কলেজে পড়ে। ও আন্দোলনে যাইতো, ওর সাথে ওর বাবাও যাইতো, ইন্টার সেকেন্ড ইয়ার এবার পরীক্ষার্থী। পরিবারের ভরণ পোষণ কি আপনার স্বামী? হ্যাঁ হ্যাঁ, ও আমার ছেলে তো পড়াশোনাই করে। হ্যাঁ, আমাদের এখন দেখার মতো কেউ নাই এখন, মানে
চলতেছে, একমাত্র উপার্জনকারী সংসারে না থাকলে যে কিভাবে চলে এটা তো আপনারা সবাই ভালোই জানেন, এটা তো বলা যায় না, বলার দরকার নাই। আর যেহেতু 4টা সন্তানের দায়িত্ব আছে আমার মাথার উপরে, আমার 4টা ছেলে, এই 2টা টুয়েন বেবি, আর একটা বড় ছেলেটা তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, মেজোটা মাদ্রাসার পাস করার হাফেজ হয়েছে, আর এই 2টা টুয়েন। 5টা সন্তানের দায়িত্ব যে স্ত্রীর উপরে থাকে, যেই হাজবেন্ড না থাকে, ওই ফ্যামিলিটা কিভাবে চলতে পারে একমাত্র আপনারা সবাই ভালো জানেন। বা আমার মতো একটা মহিলা যে 4টা সন্তানের দায়িত্ব নিয়ে আমি বাকি জীবন কিভাবে কাটাইবো, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে, আমি জানি না। এটা হ্যাঁ হ্যাঁ